ভিনিসিয়াসের ব্যাপারে একটা কথা প্রচলিত আছে, অভিনয়ের জন্য সেরা। ভালো পারফরমেন্স হোক বা না হোক, মাঠের ফুটবলে কখনো রেফারির সাথে দ্বন্দ্বে জড়াবে, আবার কখনো বিপক্ষ দলের খেলোয়াড়দের সাথে। ভিনির এমন আচরণের জন্য বিরক্ত হন স্বয়ং ব্রাজিল ফ্যান্সরা। কিন্তু ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পারফরমেন্সে যা তা হলেও অভিনয়ের জন্য অস্কার জেতা উচিত ছিল ভিনির। কিন্তু না, ম্যাচের 15তম মিনিটে এসে ড্রিবল করে ডিবক্সের কাছাকাছি জায়গায় ইচ্ছাকৃতভাবে পড়ে যায় ভিনি। পরে ফাউলের আবেদন করে রেফারির কাছে, একটা ফ্রি কিক আদায় করে নিতে চেয়েছিল, সাথে চাইছিল ওদের ডিফেন্ডার যেন একটা হলুদ কার্ড খায়, কিন্তু হলো হিতে বিপরীত। উল্টো তাকে ফেক ফাউলের দায়ে হলুদ কার্ড দেখিয়ে দিল রেফারি। এই ম্যাচে ভিনির পারফরমেন্স ছিল হতাশাজনক। ফুটবল শুধু স্কিলের খেলা নয়, এর সাথে জড়িয়ে থাকে দায়বদ্ধতা, সম্মান, আচরণবোধ। মাঠে অহেতুক অভিনয় করে প্রতিপক্ষকে বিপদে ফেলার মানসিকতা একজন পেশাদার খেলোয়াড়ের জন্য লজ্জাজনক। সময় থাকতেই হয়তো ভিনির নিজের দিকে ফিরে তাকানো উচিত। সম্মান অর্জন করা গোল করার চেয়েও বেশি মূল্যবান, এটা ভিনির বোঝা উচিত। এমন কর্মকাণ্ডের জন্য ভিনির কার্ড পাওয়া যৌক্তিক। ফুটবলে ফেক ফাউলের শাস্তি আছে, বিশেষ করে এটি পেশাদারিত্বের ব্যাঘাত ঘটায়। ভিনির মতো পেশাদার একজন খেলোয়াড়ের কাছ থেকে এমন অপেশাদার আচরণ মোটেও কাম্য নয়। মাঠের ফুটবলে মনোযোগী না হয়ে এই ধরনের কর্মকাণ্ডে জড়ানো ওর জন্য কতটুকু যুক্তিসঙ্গত সেটা বোধ হয় ও নিজেও ভালো বলতে পারে। কিছু বল নিয়ে একক চেষ্টা করলেও বারবার আটকে দিচ্ছিল ডিফেন্ডাররা। ম্যাচের 62তম মিনিটে লেফট উইং থেকে একাই ঢুকে পড়েছিল বক্সের মধ্যে, কিন্তু শেষ পর্যন্ত ওকে কোনো সুযোগই দেয়নি আল হিলাল ডিফেন্ডার। ম্যাচের 80তম মিনিটের সময় কোচ তাকে উঠিয়ে নিয়েছে। এর আগে মোট 11 বার বল লুজ করেছে, 4টি ডুয়েলস হেরেছে। এর থেকে অনুমান করা যায় ভিনির পারফরমেন্সের অবস্থা কেমন ছিল। এই যদি হয় একজন উইঙ্গারের খেলার অবস্থা, তাহলে ম্যাচ জিতবে কিভাবে? বর্তমানে রিয়াল মাদ্রিদের অবস্থা আগের মতো নেই, যেখানে বড় বড় ক্লাবের বিপক্ষে একের পর এক চমক দিয়ে ম্যাচ বের করে আনতেন। ভিনিসিয়াসরা গোল বন্যায় ভাসাতো দলগুলোকে। এখন যেন ম্যাচ জিততেই কষ্ট হয়ে যাচ্ছে। তার উপর ভিনির এমন কর্মকাণ্ড দলকে সহায়তা করার বিপরীতে মানসিকভাবে চাপে ফেলে। ভিনির জন্য এখনই সময় এসব বাদ দিয়ে নিজের পারফরমেন্সে মনোযোগী হয়ে দলের যে অবদান রাখা, কারণ দলটির সবচেয়ে বড় তারকা যে ভিনিসিয়াস জুনিয়র, ওর উপরে নির্ভর করে ম্যাচের জয় পরাজয়। সবশেষে ওর মতো একজন পেশাদার তারকার কাছ থেকে প্রফেশনাল আচরণ এক্সপেক্ট করে দর্শকরা। এমন কর্মকাণ্ড নিজের জন্য, দলের জন্য ভালো কিছু বয়ে আনে না। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।